আসসালামু আলাইকুম। আমার হাতে একটা লেখা আছে পজিটিভ থিংকিং পজিটিভ আউটকাম। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ। সামনে আমি এখন যে সময় ভিডিও বানাচ্ছি, সামনে আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। গুচ্ছে ইউনিভার্সিটিতে প্রায় 24টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000-এর বেশি সিট আছে একটা ইউনিটের জন্য। খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষা 1 ঘন্টার অর্থাৎ 90 মিনিটের এই এক্সামে তুমি কিন্তু খুব সহজে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের সুযোগ পেয়ে যেতে পারো। তোমার বাড়ির পাশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের শেষ প্রান্তের একটি ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু সুযোগ আছে। ইংরেজি বলো, ল বলো, তোমার যে পছন্দনীয় যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে কিন্তু তুমি চাইলে পড়ার সুযোগ তৈরি করে নিতে পারো। কিন্তু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। এখন পজিটিভ থিঙ্কিং কেন বলছি, এতদিনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কথা বলি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ বড় বড় বা আলাদা যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর এক্সাম কিন্তু শেষ। এখন যেটা সুযোগ আছে সেটা হচ্ছে জিএসটি। দ্বিতীয় অনেকে আছে সেকেন্ড টাইমের, যে আমরা বলি দ্বিতীয় বর্ষ যারা আবার ট্রাই করছে তারা এখানে আছে। প্রথম বর্ষে যারা এতগুলো ইউনিভার্সিটি চান্স পায়নি তারা এখানে আছে। কিন্তু আমরা এইখানে এসেই যেটা করি না সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, যার ফলে আমাদের কিন্তু পজিটিভ এই আউটকামটা কিন্তু আসে না। যার ফলে তোমার যেটা প্রবলেম হয়ে যায়, এতগুলো ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু একেবারে শেষ হয়ে যায়, তখন কিন্তু আর অন্য কোনো জায়গাতে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। এখন তাহলে ভাইয়া পজিটিভ থিঙ্কিং করবো কিভাবে, এটাও একটা প্রশ্ন। খুব সহজ কথা, আমরা যদি পজিটিভ থিঙ্কিং করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, দুশ্চিন্তাটা আমাদের এখানে বাদ দিতে হবে। দুশ্চিন্তাটা কেমন? আমার ঢাকাতে হয়নি, আমার রাজশাহীতে হয়নি, আচ্ছা আমার বন্ধু তো ঢাকা ইউনিভার্সিটিতে এততম হয়েছে, আমি তার সাথে ছিলাম, আমি হইনি। এই জিনিসগুলো মাথা থেকে টোটালি বের করে দেওয়া। যখনই তুমি এটা বের করার চেষ্টা করবা তখনই তোমার তৈরি হবে পজিটিভ থিঙ্কিং। এই পজিটিভ থিঙ্কিংটা তুমি বিভিন্নভাবে করতে পারো। আচ্ছা আমার তো পড়াশোনা শেষ না, আমার তো পড়াশোনা শুরু। আমার এক ফ্রেন্ড, সে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে শেষের দিকের পজিশন ছিল, বাট এই জিএসটিতে সে কিন্তু এখন ল নিয়ে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সে হয়েছিল তৃতীয়। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু পজিটিভ থিঙ্কিংয়েরই একটা আউটকাম। সো পজিটিভ থিঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পজিটিভ থিঙ্কিং নানাভাবে করতে পারো। তুমি নামাজ পড়তে পারো, তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারো, একটা টাইমিংয়ের একটা ব্যাপার থেকে, এত কিছুর মধ্যে থেকে কিন্তু পজিটিভ থিঙ্কিংটা মাস্ট। গুচ্ছে ভালো করতে হলে এবং অন্যান্য সব ইউনিভার্সিটিতে ভালো করতে হলে দুশ্চিন্তা বাদ দিয়ে তোমাকে করতে হবে পজিটিভ থিঙ্কিং, যার ফলে আসবে পজিটিভ আউটকাম।